বিশ্বাস করুন, কাঁচা আমের এই নাড়ুগুলো খাওয়ার পর কাঁচা আমের তৈরি অন্য যে কোনো আচার বা খাবারের কথা আপনারা একদমই ভুলে যাবেন। আর যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে শুধু জানতে চাইবে এই অবাক করার রেসিপিটি আপনি কার কাছ থেকে শিখলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। একদমই ইউনিক নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টির নাড়ু বা লাড্ডু। আজকের এই নাড়ুগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। 1 কেজি কাঁচা আম দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাড়ু তৈরি হবে। প্রথমে আমগুলোর খোসাটাকে একটা পিলার দিয়ে পিল করে নিব, এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা কুচি করে নিতে পারেন। একটু চিকন আর লম্বা করে কুচি করে নিলেই হবে, তবে অনেক বেশি চিকন করার কোনো দরকার নেই। অনেক বেশি চিকন করলে আমগুলো গলে যাবে। সবগুলো আম গ্রেট করে নিয়েছি। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়ার পর আমগুলো ঠিক কিরকম হয়েছে। গ্রেটারের যে মোটা ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি, তাই এরকম হয়েছে, একদম বেশি চিকন হয়নি। এবারে আম কুচিগুলোর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমরা আচার তৈরি করব না, নাড়ু তৈরি করব, তাই এই কাঁচা আমের অতিরিক্ত টক ভাবটা একটু দূর করে নিতে হবে। আর সেজন্যই লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মেখে কিছুক্ষণের জন্য একটা সাইডে রেখে দিব। কিছুক্ষণ রেখে দিলেই দেখতে পারবেন আম কুচিগুলো থেকে এরকম টক পানিটা আলাদা হয়ে গেছে। এবার এই আম কুচিগুলোকে আমি এখান থেকে তুলে নিব। একটা বোলের মধ্যে আমি নিয়েছি নর্মাল পানি। এবার এই আম কুচিগুলো আমি সরাসরি পানির মধ্যে দিয়ে দিব। এবার এই পানি থেকে এগুলোকে তুলে আবারও পরিষ্কার পানিতে রাখবো। এইভাবে করে 2-3 বারের মতো পানি পরিবর্তন করে আমের এই কুচিগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন এই আমের কুচিগুলোকে খুব ভালোভাবে পানিটা নিংড়ে তুলে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু শক্ত হাতে করতে হবে, যেন এক্সট্রা কোনো পানি না থাকে। এরপর এগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনিতে আমার কাছে একদম মিষ্টিটা পারফেক্ট মনে হয়েছে, না কম না বেশি, তবে আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমকুচিগুলোর সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব, একটা ঢাকনা দিয়ে ঢেকে। এগুলো একটু রেস্টে থাকুক। এরই মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2টা শুকনা মরিচ, নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ গোটা মৌরি বা মিষ্টি জিরা, গোটা ধনিয়া নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, গোটা জিরা নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, নিয়ে নিচ্ছি সামান্য একটু মেথি। এবারে মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি পাটায় পিষে বা ব্লেন্ডারে জাগে নিয়ে একটু গুঁড়ো করে নিব। এইদিকে 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু চিনি থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। আর চিনির মধ্যে এভাবে আমকুচিগুলোকে ভিজিয়ে রাখার কারণে আমকুচিগুলো একটু শক্ত হবে। এতে করে রান্না করার সময় এগুলো আর ভেঙে যাবে না বা গলে যাবে না। সম্পূর্ণ চিনির পানিটা সহ এই আমকুচিগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। এবার দিব এখানে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ। এতে করে নাড়ুর কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিব। আবারও সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এখন কিন্তু আমকুচিগুলো একটু নরম হয়ে গেছে, তাই একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর আম কুচিগুলো স্বচ্ছ হওয়া শুরু হয়েছে। এখন কিন্তু আমের এই কুচিগুলো গলে যাওয়া বা ভেঙে যাওয়ার আর কোনো ভয় নেই। আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু পর পর এগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব, এতে করে একটার সঙ্গে একটা লেগে যাবে না। সবশেষে আমি এখানে দিয়ে দিব একটু বিট লবণ, এতে করে খুব ভালো একটা টেস্ট আসবে, তবে আপনারা চাইলে অবশ্যই বাদ দিতে পারেন। যখন দেখতে পারবেন চিনির সম্পূর্ণ শিরাটা আম টেনে নিয়েছে, আর কোনো ভিজা ভিজা ভাব নেই বা এগুলো একটু ঝরঝরে হওয়া শুরু হয়েছে, তখনই বুঝতে হবে নাড়ু তৈরি করার জন্য এগুলো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন একটা আমের কুচিও গলে যায়নি বা ভেঙে যায়নি, কিচ্ছু হয় নাই, একদমই ঝরঝরে যেমন ছিল তেমনই রয়েছে। চুলা থেকে নামানোর পর এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে, মানে হাতে সহ্য করা যাবে এরকমটা ঠান্ডা, একদম ঠান্ডা না। এবার আমি নাড়ুগুলোকে তৈরি করে নিব। আমি এরকম গোল গোল বলের মতো করে এগুলোকে তৈরি করে নিয়েছি, মানে নাড়ু বা লাড্ডু যেভাবে তৈরি করে সেভাবেই। সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে, আর আমি একটু বড় করেই তৈরি করেছি। আপনারা চাইলে আরো ছোট করে তৈরি করতে পারেন, আরো অনেকগুলো নাড়ু তৈরি হবে। টক ঝাল মিষ্টি কাঁচা আমের নাড়ু বা লাড্ডু এগুলো দেখতে এত বেশি লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। কাঁচা আম দিয়ে যদি একদমই ইউনিক আর নতুন কিছু তৈরি করতে চান, অবশ্যই এই নাড়ুগুলো তৈরি করবেন। সবাই খুবই পছন্দ করে খাবে।
আমি একটা কাঁচা আমের নাড়ু আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতর থেকেও কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, একদম লোভনীয় লাগছে। আর এগুলোকে একটা এয়ারটাইট বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, 1 বছরেরও বেশি সময় ধরে এগুলো ভালো থাকবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।